ওয়েলকাম ব্যাক টু রোন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 1:20 আর আজকে আমি এখনও স্নান করিনি, এত বেলা হয়ে গেছে। কারণ বসে বসে আমি এই টেবিল ক্লথটা কমপ্লিট করছিলাম। দেখো তো কেমন হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা করতে তো টাইম লাগছেই, তবে আমি খুব খুশি হচ্ছি কারণ এতদিন বাদে আবার আমি একটা নতুন সেলাই ধরেছি আর সেলাইটা কন্টিনিউ হচ্ছে, আস্তে আস্তে এটা রূপ পাচ্ছে। সেই জন্য আমি খুব খুশি হচ্ছি। যখন নিজের ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসে না, তখন ভেতর থেকে একটা আলাদা খুশি আসে। সেই খুশিটাই এখন আমার হচ্ছে। তবে মা একটু বাদেই ওপরে আসবে আর আমাকে বকা দেবে কারণ আমি স্নানে যাইনি। তো চলো আর দেরি না করে স্নান করে আসি, স্নান করে এসে তারপরে আবার খেতে বসতে হবে। আর বাইরে এখন একেবারে অন্ধকার করে মেঘ করে আছে, এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে। এখন বাজে 2 আর আমাদের খাওয়ার টেবিলে আমরা হাজির হয়ে পড়েছি। আমার পাতে যথারীতি ঢ্যাঁড়স সেদ্ধ রয়েছে, এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছটা কালকে হয়েছিল। এখানে আছে পমফ্লেট মাছ, আর এখানে আছে হচ্ছে কুমড়ো ডাঁটার তরকারি, আর এটা হচ্ছে আদির বিরিয়ানি। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আদির কেন বিরিয়ানি, তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা আমরা বিরিয়ানি খেয়েছি। তো 3 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল। অ্যাজ ইউজুয়াল আমি তো গোটাটা খেতে পারি না, তো আমি এইটুকুনি নিয়েছি, আর ওর বাবাও গোটাটা খেতে পারে না, সেখান থেকে একটু নিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, ওই একটা প্যাকেট আমি রেখে দিয়েছিলাম আদির জন্য, ও আজকে খাবে। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো এখন 2:10 বাজতে, এই 2:05 বাজতে যায়। এবার খেতে বসে পড়বো আমরা। আর ভদ্রলোক এখানে বসে পড়েছে, যদি ওকে কিছু দেওয়া যায়, ও যদি কিছু একটু পায়। তোর আজকে কিচ্ছু নেই রে, তোর তো সকালে খাওয়া হয়ে গেছে, ঘরে যা। কিছুতেই ঘরে যেতে চায় না, খালি এই বসে থাকে। খেয়ে দিয়ে উঠে একটু ফোনটা দেখছিলাম, তারপরে ভাবছি এখন একটু শোবো, অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 বাজে। তো একটু শোবো, আর বিকেলবেলা বেরোবো আবার। অরিন্দম আসবে অফিস থেকে, ওর সাথে একটু বেরোবো, একটু দরকার আছে, কাজ আছে, প্লাস একটু ঘুরতেও যাবো টুকটাক। অবশ্য বৃষ্টি পড়ছে, দেখা যাক। যদি বাইক নিয়ে যাই তো চাপের ব্যাপার, আর না হলে গাড়ি নিয়ে যেতে হবে। সেটা অবশ্য ও ঠিক করবে, আমি নয়। আর এখন একটুখানি রেস্ট করতে ইচ্ছা করছে, ভালো লাগছে না। এই টেবিল ক্লথটা ধরেছি, তো এটাও মাথার ভেতরে সারাক্ষণ ঘুরঘুর করছে। মানে আমার না এরকম একটা হয় যে একটা কিছু ধরলে পরে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে, মনে হয় ওটাই করতে থাকি, কমপ্লিট করি, কমপ্লিট করে কমপ্লিট লুকটা দেখবো, এরকম আমার একটা ফিল হয়। কিন্তু এখন খুব টায়ার্ড লাগছে, বসে বসে করেছি অনেকক্ষণ, পিঠটা ব্যথা করছে, তো একটুখানি শুতেই হবে। আর একটু মাঝে মাঝে ফোনও দেখতে ইচ্ছা করে, তো ফোনও দেখলাম তাই জন্য। আর তারপর এখন শোবো আর একটু জল খাবো তার আগে। তো আর কি, আবার বিকেলবেলা দেখা হয়। রেডি হয়ে গেছি আমি, সাদা একটা টি শার্ট পরেছি, আর এখানে পরেছি এরকম একটা জিন্স। আর এখন বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলা বেরোবো অরিন্দমের সাথে। অরিন্দম বেরিয়ে গেছে, নিচে গেছে, তো আমিও বেরিয়ে যাচ্ছি। যাবো একটু বেরু বেরু, আর একটা কাজও আছে, সে কাজটা করে তারপরে বেরু বেরু যাবো। আজকে স্যাটারডে নাইট বলে কথা, একদম পার্কিং নেই, সব দেখো পর পর দাঁড়িয়ে আছে গাড়ি। তো পার্কিং নেই বলে আমরা কি করব বুঝতে পারছি না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খালি। দেখা যাক কি হয়। সেরকম যদি হয় তাহলে আমাদের নিজেদের এলাকায় ফিরে যেতে হবে, সেটাই মনে হয় বেটার, তাই না? চলো তাই, চলো দেখতে হবে একটু। আর অরিন্দম ছাড়ছে না চিন্তা, যে দেখবো। তবে এখানে এলে যাবোটা কোথায়? এখানে, এখান থেকে অনেকটাই হাঁটা। 99 তাছাড়া ওয়েটিং চলছে। চ্যাপ্টার 2 আছে বাঁদিকে, চ্যাপ্টার 2 তো, হ্যাঁ ওটা আছে বেস্ট। চ্যাপ্টার 2-তে দেখা যাক, যদি পার্কিং থাকে তো ভালো। ফাইনালি চ্যাপ্টার 2-তে এসে আমরা পার্কিং পেলাম।
10টা 4 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার তো পুরো গলা পর্যন্ত ভরে গেছে। আর এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। এখন 11টা 10 বাড়ি চলে এসেছি। আর আদির জন্য এনেছি চিকেন স্ট্রগানাফ। আর আমরা আরেকটা ডিশ যেটা অর্ডার করেছিলাম সেটা আছে এখানে, এটাও খুলে দেখিয়ে দেবে আদি। হ্যাপি রে? এই হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে বাটার রাইস। আর এটা খোল। এটা আছে হচ্ছে চিকেন রোস্ট, যেটা নেওয়া হয়েছিল কিন্তু আমি খেতে পারিনি, তো নিয়ে চলে এসেছি। এটা আদি খাবে। কবে খাবে ওটা? কালকে। তো এই হলো আজকের দিন, ছোট্ট একটুখানি ব্লগ। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্ট করতে ভুলো না। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।